2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাওড়ার ডোমজুড়ে বাঁকড়া কবরপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতির সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন দলের অসংখ্য কর্মী ও সমর্থক। পাশাপাশি বাঁকড়া ও ডোমজুড় অঞ্চলের একাধিক স্থানীয় নেতৃত্ব সভায় যোগ দেন। সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে প্রার্থীকে সমর্থনের জনসমর্থনের আবেদন জানান। সভা শেষে বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী তাপস মাইতি নিজে। তিনি বলেন, আমি আপনাদের ভূমিপুত্র, মাটি থেকে রাজনীতি করে আজ এই জায়গায় পৌঁছেছি এবং মমতা ব্যানার্জির আশীর্বাদে ডোমজুড়ে প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, আমি সবসময় কর্মী সমর্থকদের নিজের কাছের মানুষ বলে মনে করি। আগামী দিনে বিধায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারলে কর্মীরাই আমার আসল শক্তি ও কারিগর হবেন। পাশাপাশি তিনি আশ্বাস দেন, দিবারাত্রি 24 ঘন্টা কর্মী সমর্থকদের জন্য আমার মোবাইল নম্বর খোলা থাকবে। যে কোনো সময় তাদের সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। আমি সবসময় আপনাদের পাশে থাকবো বলে তিনি জানান। মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আমি ডেকে নেব কলিমকে। জয় বাংলা। আমি ডেকে নেব সিরাজদাকে, আমি ডেকে নেব বাপ্পাকে। জয় বাংলা। 96টা প্রকল্পের মধ্যে প্রত্যেকটা প্রকল্পের সুফল পাচ্ছে। আর সিপিএম এর সময় রাস্তার ইট তাও সবটা তারা বিছায়নি। অনেক জায়গায় মানুষ নিজের টাকা দিয়ে ইট বিছিয়ে হেঁটেছিল, আর সেই রাস্তা রাতারাতি কংক্রিটের করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের পঞ্চায়েত, মামাটি মানুষের সরকার। চাইছে সিপিএম বলে তৃণমূল কংগ্রেস চোর। মেনে নিলাম সিপিএম এর কথা, তৃণমূল কংগ্রেস চোর। আমরা যখন বলি আমরা 96টা প্রকল্প করে মানুষকে পরিষেবা দিচ্ছি, তখন সিপিএম এর নেতারা কি বলে জানেন? যে ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি থেকে দিচ্ছে নাকি? এটা তো সরকারের টাকা দিচ্ছে। কথাটাও মেনে নিলাম। তাহলে একটা প্রশ্ন সিপিএম কে বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা তার দল চুরি করার পর যদি 96টা জনমুখী প্রকল্পের সুবিধা দিতে পারে, তোমরা তাহলে ডাকাত ছিলে, একটা কাজও করনি, একটা জনমুখী প্রকল্পের সুফল তোমরা মানুষের হাতে তুলে দাওনি, তোমরা ডাকাত ছিলে, সব টাকাটা ডাকাতি করে নিয়ে চলে গেছে। এটা মানুষকে বলতে হয়। বিজেপি কে ঘুরিয়ে সুবিধা করে দেয়া, যারা প্রতি মুহূর্তে মুসলিম সম্প্রদায়ের মানুষকে, মুসলিম ধর্মের মানুষদের প্রতি, মুসলিম ধর্মের প্রতি অপমানকর বক্তব্য রেখে চলে, সেই বিজেপিকে বকলমে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তারা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য লেগেছে। কারণ একমাত্র বিজেপির বিরুদ্ধে যদি কেউ চোখে চোখ রেখে লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। এত বছর ডোমজুড়ে রাজনীতি করছি, যখন ডাকবেন তখন পাবেন, আর আমার নাম্বার সবার গায়ে থাকবে। যখন কেউ আপনার ফোন ধরবে না, তাপস মাইতি আছে। রাত্রি 2টো হোক, 2:30, 3টে হোক, একার নাম তাপস মাইতি। এটা আপনারা মিলিয়ে নেবেন। কংগ্রেসের পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে দিন। এই সাম্প্রদায়িক বিজেপিকে এলাকা থেকে, বাংলা থেকে চিরতরে মুছে দিন। এটা আপনাদেরকে করতে হবে। এই বিজেপিকে রুখে দিতে বাংলাকে সবথেকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, আর বাংলা ভোটাতে হবে। তাই আসুন 29 তারিখ খেলা থেকে ছুড়ে ফেলার জন্য 29 তারিখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা মতদান, সেই মতদানকে সামনে রেখে বাঁকড়ার মানুষের উদ্দেশ্যে আপনার এতক্ষণ মাইকে প্রতিক্রিয়া দিলাম। বাঁকড়া 2 নম্বরের মানুষ এত জোড়া ফুল ফোটাবে, সারা ডোমজুড়ে বিজেপি দিশাহারা হয়ে যাবে। যে বিগত দিনে বাঁকড়ার উন্নয়ন হয়নি, আমাদের আশীর্বাদ করুন, আমরা নতুন করে উন্নয়ন করব, এই জায়গাটা থেকে আপনার প্রতিক্রিয়া? বাঁকড়ার উন্নয়ন হয়নি যারা বলছে, তারা দীর্ঘদিন বাংলা শাসন করেছে। বাংলার কি উন্নয়ন করেছে এটা বিজেপি বা সিপিএম কি বললে এটা মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলার কি উন্নয়ন সাধন হয়েছে। ক্ষমতায় ফিরে আসলে, বিধায়ক হয়ে আসলে বলে বাঁকড়ার জন্য প্রথম কাজ আপনার কি হবে? দেখুন, অনেক কাজ আছে, মানুষের কাছে যাচ্ছি, মানুষের প্রত্যাশা আছে। যেমন বাংলার মূল ড্রেনেজ ব্যবস্থা, বাংলার বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, বাংলার যানজট সমস্যা,
অনেক সমস্যা আছে, সেগুলো সমস্যার সমাধান করা। আর আমার একটা বড় প্রকল্পের কথা বলেছি, একটা হসপিটাল, বাগনায় একটা পিএইচসি আছে, সেটার আধুনিকীকরণ করে একটা বেডের ব্যবস্থা করার, এটা আমার স্বপ্ন থাকবে। কত ভোটে আপনি আশাবাদী জিতবেন? সংখ্যা তত্ত্বে বিশ্বাস করি না। ডোমজুড়ের মানুষ ইতিহাস তৈরি করবে 2026-এর বিধানসভা।